সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী বা নীল পুজো। ঘরে ঘরে সকল মায়েরাই তার সন্তানের জন্য পালন করে থাকে এই নীল ষষ্ঠীর পুজো, এবং সেই পুজো করে উপোসের দিন দারুণ স্বাদের একটি সাবু মাখার রেসিপি আজকে আমি শেয়ার করছি। ভীষণই সুস্বাদু হয় এই সাবু মাখার রেসিপিটি। তো চলো দেখে নেওয়া যাক। এই সাবুটি আগে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। 1-1.5 ঘন্টাতেও কিন্তু ভিজে যায়। সাবুটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে, যতক্ষণ না স্টার্চ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে ভালো করে জল দিয়ে সমানের থেকে একটু জল দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলেই সাবু এরকম সুন্দর ঝরঝরে একদম নরম তুলতুলে হয়ে যাবে, এবং এটা কিন্তু যখন মাখানো হবে তখন খেতে হবে ভীষণ সুস্বাদু। এই সাবু মাখাটি মাখানোর জন্য আমি নিয়েছি 3 থেকে 4টে কলা, এবং দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল স্পুন মতন চিনি। এখানে আমি প্রায় 350 গ্রাম সাবু এখানে ব্যবহার করেছি। তো এখানে দেখো, সবার প্রথম কিন্তু কলাটিকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়ানো। তো তোমরা চাইলে নারকেল, যদি তোমাদের গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু অমৃত স্বাদের সাবু মাখা খেতে হলে একদম কিন্তু মাস্ট আমি যা যা উপকরণ দিচ্ছি সেগুলো এখানে দেওয়ার জন্য। সামান্য এখানে সন্ধব লবণ আমি ব্যবহার করছি। এরপর সন্ধব লবণ দিয়ে আমি যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চটকে কিন্তু মাখতে হবে। তো তোমরা অনেকেই যারা চটকে মেখে খেতে পছন্দ করো না, তারা হালকা হাতেও স্পুন দিয়ে বা হাতার সাহায্যে মাখিয়ে খেতে পারো, কিন্তু সাবু মাখা কিন্তু হাত দিয়ে সুন্দর করে না মাখলে এর টেস্ট কিন্তু আসে না। সুন্দরভাবে এখানে চিনি, কলা, নারকেল, সামান্য সন্ধব লবণ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি বেশ খানিকটা মিষ্টি দই। তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো, কিন্তু মিষ্টি দই দিলে ব্যাপারটা আরও বেশি সুস্বাদু হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা দুধ। কাঁচা দুধ বলতে তোমরা এখানে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েও খেতে পারো, বা যে কোনো উপোসের দিন একটু কাঁচা জাতীয় জিনিসই খেতে হয়, আগুনে যাতে না সেকা হয়। তো সেই কারণেই আমি এখানে কাঁচা দুধের ব্যবহার করেছি। খুব সুন্দর করে কিন্তু জিনিসটি মিশিয়ে নিতে হবে। যে কোনো উপোসের দিনে সাবু মাখা একটি দারুণ সুস্বাদু খাবার এবং ভীষণই সহজপাচ্য, যা শরীরে অনেকটা পরিমাণ কিন্তু এনার্জিও দেয়, এবং প্রচুর পরিমাণে ক্যালোরি থাকার কারণে কিন্তু শরীরের মধ্যে আলাদাই একটা এনার্জি আসে। এবং এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা আমসত্ত্ব, আর দিয়েছি বেশ কিছুটা কুচনো খেজুর। তো দেখো, আমার এখানে মাখাতে মনে হলো আরও বেশ কিছুটা এখানে লিকুইড করার দরকার আছে সাবু মাখাটা। তো তার জন্য আমি এখানে বেশ কিছুটা দুধের ব্যবহার করেছি। আরও বেশ কিছুটা নারকেলও আমার মনে হলো লাগবে, তো আমি আরও বেশ কিছুটা নারকেলও এখানে ব্যবহার করেছি। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাবুটাকে মিশিয়ে নিতে হবে। তো তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো এরপর দেখো, আমি বেশ কিছুটা এখানে সন্দেশ ভাঙা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারো বা সন্দেশও কিন্তু দিতে পারো। এতে খেতে ভীষণ সুস্বাদু হয়, একদম খেতে অমৃতের মতো লাগে। যদি এইভাবে সাবু মাখা বানিয়ে খাও, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল কোড়া, এবং এখানে আমি নারকেল কোড়াটা সামান্য ওপরে সাজিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর বেশ কিছুটা এখানে আমসত্ত্ব, খেজুর এই সমস্ত কিছুকে সুন্দরভাবে কিন্তু আমি ওপরে একটু গার্নিশ করে দিলাম, এবং দিয়ে দিয়েছি কুচনো খেজুর। তো এইভাবে যদি তোমরা সাবু মাখা বানিয়ে খাও, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই পর্যন্ত সাবু মাখাটি ছিল দুর্দান্ত সুস্বাদু। যদি তোমাদের হাতের কাছে কোনো ফল থাকে সেটাও কিন্তু উপরে একটু সাজিয়ে দিতে পারো, সেটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। উপোসের দিন এই রকম অমৃত স্বাদের সাবু মাখা বা
যে কোনো পুজোতে বা যে কোনো উপোসে, আর সামনেই যেহেতু নীল ষষ্ঠী আসতে চলেছে, শিব পুজোতে তোমরা এই রকম সাবু মাখা বানিয়ে খেতে পারো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওর সাথে। তো চলো, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে খুব ভালো থেকো।